Hello friends, welcome to my channel Lopa's Cookbook. সংক্রান্তিতে আমরা বাঙালিরা সবাই জানি যে একটু তিল গুড় এসব খেতে হয়। এখন তিল খাওয়ার কারণটা হচ্ছে এই ঠান্ডার সময় তিল শরীরকে গরম রাখে। সেই জন্য একটা নিয়ম করা হয়েছে যে সংক্রান্তিতে তিল একটু খেতেই হবে। তাই আজকে নিয়ে এসেছি রেসিপি তিল আর খোয়া দিয়ে তিলের লাড্ডু, ঠিক এই রকম করে। তিলের লাড্ডু বানানো কিন্তু ভীষণই সহজ। বাড়িতে বেসিক কিছু ইনগ্রিডিয়েন্টস থাকলে রেডি করা যায়। তবে খোয়াটা কেনার সময় একটু আপনারা দেখে নেবেন খোয়াটা যাতে ফ্রেশ হয়, না হলে কিন্তু তিলের লাড্ডু বাইরে রাখলে খারাপ হয়ে যাওয়ার চান্সেস থাকবে। এই তিলের লাড্ডুটা তৈরি করার পর মিনিমাম 2 থেকে 3 দিন শীতকালে বাইরে রেখে খাওয়া যাবে। তিলের লাড্ডু বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম মতো তিল, 150 গ্রাম মতো খোয়া, কিছু বাদাম, অল্প করে ডেসিকেটেড কোকোনাট আর আধা কাপ থেকে একটু বেশি চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নেব। আর তিলটা এখানে আমি রোস্টেডই কিনে এনেছি, তাও আর একটু গরম করে নেব। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব আমার তিল। গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রাখবো। হালকা হালকা ভাবে তিলটা আমি খালি রোস্ট করব, ব্রাউন করব না, কারণ আমি অলরেডি রোস্টেড তিল কিনে এনেছি বাজার থেকে। হালকা হালকা গরম হলে আমি তিলটা সরিয়ে রাখবো। এরপরে বাদামটা আমি রোস্ট করে নিচ্ছি। বাদামটা রোস্ট করতে একটু টাইম লাগবে। হাত দিয়ে একবার চেক করে নিচ্ছি যে গরম হয়েছে নাকি। প্রপারলি গরম হয়ে গেলে তারপর আমি কড়াই থেকে নামিয়ে সরিয়ে রাখবো। নেক্সট আমি রোস্ট করে নিচ্ছি আমার ডেসিকেটেড কোকোনাট। ডেসিকেটেড কোকোনাটটা রোস্ট করার সময় মনে রাখতে হবে গ্যাসটা যাতে একদম লো ফ্লেমে থাকে, না হলে কিন্তু ডেসিকেটেড কোকোনাট পুড়ে যাবে। আমি এই কোকোনাটটা কিন্তু লাল করে সেঁকবো না, হালকা গরম করে নেব। রোস্ট হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। চিনিটা আমি মিক্সিতে পিষে পাউডার করে নিয়েছি। এখানে আমার রোস্টেড তিল ঠান্ডা হয়ে গেছে। আমি মিক্সিতে দিয়ে অল্প করে পিষে নেব, একদম পুরো পাউডার করব না। এটা যাতে একটু রাফ আর গ্রেইনি থাকে। দেখলেই বোঝা যাচ্ছে যে আমার এখানে তিল কিন্তু একদম পাউডার হয়নি, একটু রাফ টেক্সচার আছে। তিল পেষার সময় মনে রাখবেন তিলটা যাতে গরম না থাকে। গরম থাকলে কিন্তু তিল তেল ছেড়ে দেবে। এবার আমি অলমন্ডসগুলো মিক্সিতে দিয়ে পাউডার করে নেব। আমি এখানে অলমন্ডসটা ইউজ করেছি। আপনাদের কাছে অলমন্ডস না থাকলে পিনাটসও ইউজ করতে পারেন, অথবা ওয়ালনাটও ইউজ করতে পারেন। তবে একটা প্রসেস মনে রাখতে হবে, প্রথমে রোস্ট করে নিতে হবে আর তারপরেই মিক্সিতে পিষে নিতে হবে। ডেসিকেটেড কোকোনাটটাও মিশিয়ে দিচ্ছি। আমার সব ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটিতে সবকিছু মিশিয়ে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। খোয়া দিয়ে তিলের লাড্ডু বানাতে একদমই টাইম লাগে না। শুধু একটু রোস্ট করতেই যেটুকু টাইম লাগবে আর পিষে নিতে টাইম লাগবে। বাকি কিন্তু এটা একদম নো ফেইল রেসিপি, আর খেতেও খুব ভালো হয়। গ্যাসে আমি আবার কড়াই বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 150 গ্রাম মতো খোয়া। গ্যাসটা কিন্তু আমি একদম লো ফ্লেমেই রাখবো। আর আস্তে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে খোয়াটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ অবধি গরম করব। খোয়াটা আমার মেল্ট হয়ে গিয়েছে। এটা করতে মোটামুটি করে আমার 5 থেকে 7 মিনিট মতো লেগেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আমার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো, যেটা আমি বাটির মধ্যে মিশিয়ে রেখেছি। এর মধ্যে রয়েছে আমার ডেসিকেটেড কোকোনাট, গুঁড়ো করা অলমন্ডস আর তিল। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করার পরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা মিক্সচার তৈরি করে নেব। মিক্সচারটা কিছুক্ষণ পরে কিন্তু একটু স্টিকি টাইপের হবে। আর জিনিসটা আমি প্রিপেয়ার করব একদম লো ফ্লেমে, না হলে কিন্তু খোয়া অথবা মিক্সচার পুড়ে যাওয়ার চান্সেস থাকবে। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো যখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা স্টিকি মিক্সচার তৈরি হয়ে যাবে, তখন আমি এটা একটা প্লেটে সরিয়ে ঠান্ডা করে নেব। একটা জিনিস মনে রাখবেন, আমি কিন্তু এখানে চিনিটা অ্যাড করিনি। চিনিটা কিন্তু মিক্সচারটা ঠান্ডা হওয়ার পরেই অ্যাড করব। না হলে চিনিটা গলে গেলে লাড্ডুটা তৈরি করতে কিন্তু একটু অসুবিধে হবে। এখানে আমার মিক্সচারটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে চিনিটা অ্যাড করে দিচ্ছি। যতটা চিনি আমি পিষে নিয়েছিলাম ততটা কিন্তু আমি এখানে পুরো ইউজ করছি না।
আমি একটু মিষ্টি কমই পছন্দ করি, সেই জন্যে মিষ্টির মাত্রাটা কম রেখেছি। আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে চিনিটা একটু বাড়িয়ে দেবেন। চিনিটা অ্যাড করার পরে আমি মিক্সচারটার সাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব। একদম ভালোভাবে যাতে মাখাটা হয়, কোনো রকম ডেলা যাতে না থাকে। তাহলেই কিন্তু লাড্ডুটা খুব স্মুথ আর সুন্দরভাবে তৈরি হবে। মিক্সচারটা দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে কেমন সুন্দর বাইন্ড হবে। দেখুন আমি এবার অল্পটুকু হাতে নিয়ে ভালো করে প্রেস করে করে একটা লাড্ডু তৈরি করছি। এই লাড্ডুটা কিন্তু যথেষ্ট শক্তই হচ্ছে, একদম ঝুরঝুর হয়ে ভেঙেও যাবে না, আর খুব বেশি যে পাথরের মতো শক্ত হচ্ছে সেটাও হচ্ছে না। দুটো তিনটে লাড্ডু তৈরি করে আমি দেখিয়ে দিলাম। আপনারা পুরো মিক্সচারটা ইউজ করে এরকমই লাড্ডু তৈরি করে নেবেন। আমার সব লাড্ডুগুলো রেডি হয়ে গিয়েছে। এবার আমি এগুলোর ওপরে অল্প করে বাদাম কুচি দিয়ে সাজিয়ে দেব। আপনারা চাইলে এই লাড্ডুগুলো কিন্তু রোস্টেড তিলের ওপরেও ঘুরিয়ে নিতে পারেন। আমি এখানে আলাদা করে আর তিল লাগাইনি, আমি শুধু বাদাম কুচি দিয়ে ডেকোরেট করে নিয়েছি। তাহলে দেখুন আমার তিলের লাড্ডু কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। আমার রেসিপিসগুলো যদি সত্যিই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আবার পরে দেখা হচ্ছে। টাটা।